আজকে নতুন আরেকটি রেসিপি পাউরুটি চপ। আজকে এই পাউরুটি চপ দিয়ে ইফতারিটা সেরে নিলাম। আলহামদুলিল্লাহ, খেতে সেই স্বাদ হয়েছে। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো যারা এই পাউরুটি চপ খাবেন, এটা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন, আপনি নাস্তা হিসাবেও খেতে পারবেন। যেমন আমরা এখানে আজকে ইফতারিটা এই পাউরুটি চপ দিয়ে সেরেছি। আমি এটার নাম পাউরুটি চপ দিয়েছি, ঠিক আছে। আপনারা যে বলে যাবেন কমেন্ট বক্সে এটার নাম কি দেওয়া যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খেতে অনেক স্বাদ হয়েছে। তো আমারটা আমি তো বলবোই স্বাদ, তারপরে আপনারা খেয়ে বলবেন কেমন স্বাদ। তো এখানে বেসনের সাথে একটু চালের গুঁড়া ছিল, আর একটু মরিচ, একটু মরিচ আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ব্যাটারটা করে নিলাম। বেসনের ব্যাটার যেমন বেগুনেরটা করেন, বেগুনেরটা একটু ঘন হয়, এটা একটু পাতলা হবে সেম। আর ওখানে আয়োজন যা ছিল সবই তো দেখছেন। আমি আর কি বলবো, আমি মশলা যা যা করছি সবই তো দেখিয়ে দিলাম। আপনারা এখানে তেমন কোনো কিছু না বলবেন যে আপু আপনি কি রেসিপি দিচ্ছেন। না রে ভাই, না, আমি যাই করছি যা খাচ্ছি সেটা আপনাদের সাথে তুলে ধরছি। আমি প্রথম এই পাউরুটি চপ খেয়েছি, তো আমি এভাবে করেছি। আপনারা যদি করে খাইতে চান অবশ্যই খেয়ে দেখবেন। তবে এই রমজান মাস আমাদের অনেক সালাত আদায় করার মাস। আলহামদুলিল্লাহ, সবাইকে আহ্বান জানাবো যে 5 ওয়াক্ত সালাত আপনারা আদায় করবেন। শত ব্যস্ততার মাঝেও আমাদের জানিয়ে রমজান মাসে অনেক কাজ থাকে, তারপরও আমরা সালাত আদায় করব আল্লাহর দরবারে। তো আল্লাহ হাফেজ।